মকুন সুসুতি নামাজে বানজে গানা ওয়াইলুল লিল মুসাল্লিনাল লাযিনা মুমিনারা ইনামাজে দাদে দাও ইস্তাঈনু আয়াতে কুরআন ওয়া আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌরকুন্দর মানিয়াদ দিল সাদিকু। এই জন্য বাবা আমাদের আকাবির পয়গম্বর আজান শুনে কারো সাথে কথা বলতেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার নামাজের যখন আজান দেওয়া হয় দুনিয়ার কাজ কাম করা সম্পূর্ণ হারাম, এই ফতোয়াটা আমার আল্লাহর। কিন্তু দেখা যায় জুমার নামাজের আজান হয়ে গেছে 12:30। 12:30 থেকে নাঙ্গল জল থইয়া এই আমি তো ক্ষেতের ভেতর চাষ করতে আছি, যখন 1টা বাজে নাঙ্গল জল বাড়িতে থইয়া সন্তানরে বললাম সন্তান লুঙ্গি আন সাবানটা আন, বলি না আমরা এই সারা সাবানটা আনছে দেখি লুঙ্গিটা আন জুমার নামাজ যাইতে হইব, বলি আমরা। অথচ জুমার নামাজের আজান হয়ে গেছে। জুমার নামাজের আজান শুনে আপনার সমস্ত কাজ করা হারাম, এই ফতোয়া কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। একজন মুসলমান আজান শুনে কখনো বাসা বাড়িতে বসে থাকতে পারে না। যারা আজান শুনে নামাজ পড়ে না বুঝবেন তারা শয়তানের বন্ধু, আল্লাহর বন্ধু হতে পারে না। জোরে কোন ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন যখন নামাজের সময় হয় একজন ফেরেশতা আসমান থেকে ঘোষণা করে নাদা মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করে 5 ওয়াক্ত নামাজের সময় ফেরেশতারা ঘোষণা করে, কি ঘোষণা করে? ইয়া বানি আদম কুমু ফাতিউ মা কাদ্দুম আলা আনফুসিকুম, হে বনি আদম গুনার কারণে জাহান্নামের আগুন তোমরা নিজেদের উপর জ্বালাইছো, যাও যাও মালিক তোমাদেরকে ডাক দিয়াছে, একটু মালিকের কদমে সাজদা দিয়া জাহান্নামের আগুনকে তোমরা নিভায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন নিভায়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন এরপরে যখন বান্দা জোহরের নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলা ঘোষণা করে ও আমার ফেরেশতারা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমার বান্দা যে গুনাহগুলা করছে আমি আল্লাহ পাকের ডাকে যেহেতু বান্দা মসজিদে আসছে, যাও যাও বান্দার আমলনামা থেকে গুনাহগুলা তোমরা মাফ করে দাও। এরপরে যখন বান্দা জোহরের নামাজে আসার পর আসরের নামাজে হাজির হয় আল্লাহ পাক বলেন ফেরেশতারা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যে গুনাহগুলা হইছে ও আমার ফেরেশতারা বান্দার আমলনামাগুলা থেকে গুনাহগুলা তোমরা মাফ করে দাও। এইভাবে একজন 5 ওয়াক্ত নামাজ যখন একজন মানুষ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত প্রকার গুনাহ হোক না কেন আমার মাওলা সমস্ত সগীরা গুনাহ আমার মাওলা নামাজকে কাফফারা বানায়া সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই যে শীতের দিন, আমরা শীতের রাত্র অনেক কষ্ট হয় না আমাদের? ওযু করতে কষ্ট হয় না? চমৎকার একটা হাদিস শুনেন, শীতের হাদিস, একদম শীতের কালের হাদিসটা শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন হাদিসের ভিতরে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইয়াউমিশ শিতা, আল্লাহর পয়গম্বর শীতকালে আমাদেরকে নিয়ে বার হইলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর পয়গম্বর ফাগাযা বিহুসনি শাজারা, আল্লাহর পয়গম্বর একটা হাতের ভিতরে ধরলেন, গাছের ডালের ভিতরে ধরলেন, ওই গাছের ভিতরে দইরা এমন একটা লাড়া দিলেন গাছের পাতাগুলা ওয়াল ওয়ারকু ইয়াতাহাবাতু, গাছের পাতাগুলা জমিনে পড়তেছে
আল্লাহর পয়গম্বর বলে, আবু যর রে আমার চাবি কোথায় রে? আল্লাহর পয়গম্বর জবাবে আবু যর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কাছে হাজির। আল্লাহর পয়গম্বর বলেন, আবু যর রে একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই গাছের ভিতরে যখন আমি নাড়া দিলাম, শীতকালে যেরকম ভাবে গাছের পাতাগুলা ঝরে পড়ে গাছ থেকে নতুন পাতা জন্ম হয়, একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে গুনাহগুলা মোচন কইরা আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায় দেয়। আল্লাহর পয়গম্বর আবার হাদিসের ভিতরে বলেন, আল্লাহ তাআলা এমন মানুষের কাজ দেখে আয়েশা দেয়, রাজুলুন কামা ইলা সালাত। আল্লাহর পয়গম্বর এমন একটা মানুষের কাজ কর্ম দেখে আল্লাহ পাক মুস্কি মুস্কি হাসা দেয়, বলেন শীতের রাত্রে যে বান্দা লেপের নিচে কম্বলের নিচে ঘুমায় রইল, কিন্তু মালিকের কাছে কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য তার কি লেপ কম্বল সরায়া মিন লিসারিহি ওয়া মিন লিহাফি ওয়া মিন দিসারিহি লেপ কম্বল ফরায়া ওযু বানায়া ঠান্ডা পানি দ্বারা বান্দা যখন ওযু বানায়, আল্লাহ পাক বলেন, দেখ দেখ আমার ফেরেশতারা এই ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দিছে। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা ওই বান্দার কাজের প্রতি আমি খুশি হয়ে গেলাম। ওই আমার ফেরেশতারা বান্দা মসজিদের আসার আগে আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের ফজিলত। একজন বড় বুজুর্গ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, হানাফি মাযহাবে একজন বড় আলেম, অনেক বড় একজন মুহাদ্দিস নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার একটা মাদ্রাসা ছিল বাগদাদে, বাদশাহ হারুন রশিদের ঈদ রাজ দরবারের পাশে। বাদশাহ হারুন রশিদ, ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ মাদ্রাসা ছিল বাদশাহ হারুন রশিদের বাসভবনের সামনে। ওই মাদ্রাসার ছাত্রের সংখ্যা ছিল 50,000। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্রের সংখ্যা ছিল 50,000। বাংলাদেশে কোন মাদ্রাসার ছাত্র 50,000 আছে? বলতে পারবেন আছে? তৎকালীন জামানায় ইরাকের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা ছিল এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ মাদ্রাসা। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন যে ওই মাদ্রাসা ছাত্রের সংখ্যা ছিল 50,000। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই গলিতে ঢুকলেই 10টা 5টা মাদ্রাসা। ঢাকা শহরে এমন গলি আছে যে গলিতে এক গলিতে 10টা 5টা 20টা মাদ্রাসা। কিন্তু তখনকার জামানায় এত মাদ্রাসা ছিল না। এলেম অন্বেষণ করার জন্য ইরাক থেকে, আফগানিস্তান থেকে, মিশর থেকে, কায়রো থেকে, উজবেকিস্তান থেকে, পাকিস্তান থেকে শত শত মাইল পায়ে হাইটা এরপরে একটা হাদিস একটা মাসালা শিক্ষা করত। আল্লাহ পাক এত কবুল করছে, তাদের কষ্টের কারণে আল্লাহ পাক সারা বিশ্বে আজকে ইসলামকে জিন্দা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আলেম, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যেমন দিবেন তাকে ইলম, এমন দিবেন তাকে মাল। আল্লাহ পাক যেমন তাকে ইলম দান করেছেন, আল্লাহ পাক তাকে তেমন আল্লাহ মাল দান করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে ছিল কামার, একজন গরিব মানুষ কামারওয়ালার বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি কথাগুলা দিলের কান দিয়ে বুঝবেন রে বাবা। ডানে বামে কোনো নজর নাই, দিলটাকে ঠান্ডা করে দিয়ে একটু কান লাগায় শুনেন। এই গরিব মানুষ দিনের বেলায় কামার লোহা পিটায়া দাও খন্তি বানাইতে পারত না। একদিক দিয়ে ছিল গরম, রাতের বেলায় একটু গরমের তাপ কম। এই তাপে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে কামারওয়ালা রাতের বেলায় যখন লোহা পিটায়া তাও খন্তি কুমা কুড়াল বানায়া বাজারে বিক্রি করে
এইদিকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ছাদের ভিতরে মুসল্লা বিছায়া যায়, নামাজ বিছায়া মালিকের সাথে কানেকশন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন এই দৃশ্য দেখছে কামারওয়ালা দৃশ্য দেখিয়া ডাক দিয়া বলতেছেন, রে মালিক আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাল দেও না আল্লাহ, তোমার বন্টন না কত চমৎকার, আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো রে আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে মাল দেও নাই, আজকে যদি তুমি আমাকে মাল দিতা, আজকে যদি তুমি আমাকে সম্পদ দিতা রে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপর যায় নামাজ বিছায়া যেরকম আপনার সাথে প্রেম বিনিময় করতেছে, আমি আল্লাহ সম্পদ দিলে সারা রাত তাহাজ্জুদের মুসাল্লায় মালিক তোমার সাথে কথা বলতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কামারওয়ালা দিলের বড় তামান্না, আল্লাহ গরিব বানাইছে। আরে ভাই, যাদেরকে আল্লাহ সম্পদ দেয় নাই দিল থেকে আফসোস করবেন না, আল্লাহ তাআলা আপনাকে বুঝা শুনে গরিব বানাইছে। আরে গরিব যাদেরকে আল্লাহ সম্পদ দেয় নাই, দিন আনে দিন পুরা অভাবের সংসার, ঠিক মতো ছেলের চাহিদা পূরণ করতে পারেন না, বাচ্চাদেরকে একটু ভালো জামা কাপড় পরাইতে পারেন না, আপনার বাড়ির পাশে সপ্তাহ 2 দিন গরুর গোশত খায়, আপনার সন্তান ডাক দিয়ে বলে, আব্বু গরুর গোশত খাইতে মন চাইতেছে, আব্বু একটু যদি খাওয়াইতা, আপনি ডাক দিয়ে বলেন, রে বাবা আমি কোথায় থেকে গরুর গোশত আনবো, আমার কাছে টাকা নাই, আল্লাহ যদি কবুল করে তাহলে আল্লাহ যদি যেদিন তৌফিক দেয় ওই দিন তোমাকে আমি গরুর গোশত দিয়ে খানা খাওয়াবো। আরে ভাই, এমন গরিবওয়ালা যারা আছো, মালিকের ইবাদত করার পর শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো। আল্লাহর পয়গম্বর বলেন, এমন গরিবওয়ালাদেরকে আল্লাহ তাআলা ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করায় দিবে। এই জন্য বাবা কোনো আফসোস নাই। এই যে আমি যেখানে থাকি গাজীপুর কালীগঞ্জে, একটা গরিব মানুষ রিক্সা চালায়, সংসার চালায়, পায়ে চালায়, রিক্সাগুলা পায়ে চালায়। এখন তো অটো রিক্সা বাড়িছে ব্যাটারি চালিত, কিন্তু না মুরব্বী বাবাজির বয়স হয়ে গেছে 60 থেকে 65 বছর, কিন্তু অভাবের সংসার। এই গরিব মানুষ সন্তানগুলাকে, 2টা সন্তান, একটাকে কোরআনের হাফেজ বানাইছে, আরেকটাকে মাদ্রাসায় পড়াইছে, সেটাও 20 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 20 পারা কোরআনের হাফেজ। এবার গরিব মানুষ এবার রাতের বেলায় রিক্সাটা বন্ধ করে তালা দিয়ে, পাশে ছিল মসজিদ, এবার এই রিক্সাওয়ালা মসজিদে দাঁড়ায়া গামছাটা বিছায়া এমন কান্নার আওয়াজ, ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো, আয় আল্লাহ আমার সহ্য হয় না রিক্সা চালাইতে, আমার কষ্ট হয়, আয় আল্লাহ যতদিন পর্যন্ত আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে আমি রিক্সা চালায় খাবো, তারপরে 1টি টাকা আমি হারাম খাবো না। জোরে কোন আল্লাহু আকবার। এই রিক্সাওয়ালা রাতের বেলায় মসজিদে কান্নাকাটি করে 12টার পর, প্রত্যেক দিন রিক্সাওয়ালা কান্নাকাটি করে। হঠাৎ করে ছিল পাশে একটা গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা, একজন বড় অফিসার প্রত্যেক দিন রিক্সাওয়ালার কান্নার দৃশ্য দেখে হঠাৎ করে একদিন তাকে জিজ্ঞাসা করে, ভাইজান আপনি কেন কান্নাকাটি করেন, আপনি কেন কান্নাকাটি করেন, কারণটা কি? ওই রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে, ভাই মালিক আমাকে গরিব বানাইছে, মদিনায় যাইতে মন চায়, স্বপ্নে দেখি আমি মক্কা মদিনা জিয়ারত করতেছি, কিন্তু আমার মক্কা মদিনায় জিয়ারত
করার তৌফিক আল্লাহ আমাকে দান করে নাই। যদি আমার টাকা থাকতো, পয়সা থাকতো, তাহলে মালিকের কাছে আমি শুকরিয়া আদায় করার জন্য পয়গম্বর রোজার সামনে দাঁড়ায়া আমি সালাম দিয়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই যে অফিসার মানুষটা বাড়িতে চলে গেছে, আবার পরের দিন থেকে কান্নার আওয়াজ, তৃতীয় দিন থেকে কান্নার আওয়াজ। এবার অফিসার ডাক দিয়ে বলে, মুরব্বী বাবা, আল্লাহ তাআলা মনে হয় তোমার দিলের আশা গায়বী খাজানা থেকে আমার মাওলা পূরণ করে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে পূরণ করছে? বলে, আমার বাবা ছিল বড় একজন ধনী মানুষ, লক্ষ লক্ষ টাকার মালিক, টাকার অভাব নাই, কিন্তু আমার বাবা হজ করতে পারে নাই। আমরা অনেক কোটি কোটি টাকার মালিক, আমার বাবা কোনোদিন হজ করতে পারে নাই। আমরা ভাইয়েরা মিলে সিদ্ধান্ত করলাম, আমাদের সময় নাই, একজনকে দিয়ে বদলি হজটা তোমরা আদায় করে নাও। আমরা সিদ্ধান্ত নিলাম এই হজটা অন্য কারো দিয়া করাবো না, আমরা তোমার মাধ্যমে আমার বাবার বদলি হজটা করাইতে চাই। আল্লাহু আকবার। এবার মুরব্বী বাবাজির দিলটা শান্ত হয়ে গেল, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ, আয় আল্লাহ, আমি একটি কথা বিশ্বাস করলাম, টাকা পয়সা থাকলেই মক্কা মদিনা জিয়ারত করা যায় না, যদি আল্লাহ কবুল আর মঞ্জুর না করে। জোরে কোন ঠিক কিনা? মদিনা যাইতে চান তো ইনশাল্লাহ? কারা কারা চান দুইটা হাত মালিককে দেখায় দেন। আল্লাহ সবাই রে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ভাই জিন্দেগি মে একবার मोदीना जाओ, मोदीना जाओ, भाई जिंदगी में एक बार मोदीना जाओ, मोदीना जाओ, भाई जिंदगी में एक बार मोदीना जाओ। ऐ खुदा मेरे सामने सफर को आता कर, उस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी, दरबार नबी आज मैं जेता रहा हूँ, भाई जिंदगी में एक बार मोदीना जाओ, मोदीना जाओ, भाई जिंदगी में एक बार मोदीना जाओ। आए खुदा मेरे सामने सफर को आता कर, उस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी, दरबार नबी आज मैं जेता रहा हूँ, भाई जिंदगी में एक बार मोदीना जाओ, मोदीना जाओ, भाई जिंदगी में एक बार मोदीना जाओ। এবার ওই কামারওয়ালা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার বন্টন কতই না চমৎকার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আপনি বলেন, রে আল্লাহ আমাকে আপনি সম্পদ দান করেন না, আয় আল্লাহ আপনার দরবারে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি। কয়েকদিন পর আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পর এলাকার ইমাম সাহেব স্বপ্ন দেখাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে এত সম্মান দান করেছে, জান্নাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক হাঁটতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে হাঁটে। ইমাম সাহেব আর ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, মালিক তোমার সাথে ভালো আচরণ করছে, তোমাকে আমলের প্রতি খুশি, মালিক জান্নাত দিয়া দিছে, জান্নাত। বলের ভাই খুশি হওয়ার কিছু কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমন জান্নাত দিছে, তার চেয়ে বড় দ্বিগুণ জান্নাত আমার বাড়ির পাশে কামারওয়ালাকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তো যুবক আশ্চর্য হয়ে গেছে। এলাকার ইমাম সাহেব ঘুম ভেঙে গেছে। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া কামারওয়ালার বাড়ির দিকে রওনা। কামারওয়ালার বাড়িতে যায়, গেটের ভিতরে যখন আওয়াজ দিছে, বলেন, রে মা কি আসন, বাড়িতে কি আছেন? এবার মহিলা ভিতর থেকে ডাক দিয়া বলেন,
কে আপনাকে? আমি তো চিনতে পারলাম না। বলে আমি এলাকার ইমাম সাহেব, এদিকে আসেন, আপনার সাথে আমি 2 মিনিট কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমি আপনার কাছে জানতে চাই এই কামারুল আপনার কি হয়? বলে আমার স্বামী হয়। বলে আপনার স্বামীর কি গুণ ছিল আপনি আমাকে বলেন। বলে না না, আমার স্বামীর কোনো গুণ ছিল না। বলে না না, অবশ্যই কোনো গুণ ছিল। না, গুণ না থাকলে আল্লাহ তাআলা আপনার স্বামীকে এমন মর্যাদা দান করতে পারে না। এবার ওই মহিলা চোখের পানি ফালায়া এবার ইমাম সাহেবের কাছে বলে, ইমাম সাহেব, আমার স্বামী গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, কিন্তু 2টা গুণ আমার স্বামীর ছিল। 1 নাম্বার গুণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাতের আধারে যখন তাহাজ্জুদের মুসাল্লায় ছাদের উপর দাঁড়ায়া ইবাদত করত আমার স্বামী, আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত দেখে আমার স্বামী আফসোস করত। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার আমার স্বামীর গুণটা ছিল, মুয়াজ্জিন যখন আযান দিত, আল্লাহু আকবার, মুয়াজ্জিনে আযান যখন আমার স্বামীর কানে পৌঁছতো, হাতুড়ি যখন মাথা উঠাইতো, এই মুহূর্তে যখন আওয়াজ দিত, আমার স্বামী আর ওই হাতুড়িটা নিচে নামাইতো না, আর আঘাত করতো না, লোহার ভিতরে পিটাইতো না, পিছন দিক থেকে ছাইরা দিত, আর বলতো, আমার মালিক ডাক দিছে, আমার মালিক ডাকতেছে, আমি আর কামারগিরি করব না, আমি আর লোহা পিটাবো না, আমি আর দাও খন্তি বানাবো না, আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমি সাজদা দিয়া নিজেকে ধন্য করে দিব। সূরা কোন সুবহানাল্লাহ। এবার যখন এমন কথা বলছে, ইমাম সাহেব চোখ দিয়ে পানি ফালাইয়া দিছে। ও বোন, আর বুঝতে বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুণের কারণে আপনার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতে আল্লাহ পাক বড় জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম এলাকার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন 1 নাম্বার খাঁটি ইমানদার 1 নাম্বার পরিচয়, যখন ইমানদারের সামনে মালিকের আলোচনা করা হয়, আল্লাহ পাকের গুণগান করা হয়, এবার মালিক মানুষেরা নিজেকে ঠিক রাখতে পারে না। আল্লাহর নাম শোনার পর বান্দা গুনাহ করতে পারে না। আল্লাহর নাম শুই না, আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়ে বান্দা মুমিন নিজেকে ধন্য করবে। জোরে কোন ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান লাভ দিয়ে বেড়ে ওঠে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে এরা হলো মুমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, এই সম্পদ পাওয়ার পর যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ পাক বলেন খাঁটি নির্ভেজাল ঈমানদারের 4 নাম্বার পরিচয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আরেকটা হলো ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ পাক বলেন 1 নাম্বার হলো আল্লাহর নাম শোনার পর অন্তর ভিতরে জালজালা সৃষ্টি হয়, বান্দা আর গুনাহ করে না। 2 নাম্বার, যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমান বেড়ে যায়। 3 নাম্বার, তারা মালিকের উপর তাওয়াক্কুল করে। 4 নাম্বার, নামাজ আদায় করে। 5 নাম্বার হলো আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করে। এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এদের পরিচয় হলো এরা আসল প্রকৃতপক্ষে তারা ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের পুরস্কার কি? আল্লাহ পাক বলে জান্নাতের ভিতরে আমি আল্লাহ ডান পাশে চেয়ারে বসায়া আমি আল্লাহ তাদেরকে স্পেশাল মেহমানদারি করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ এদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করিয়ে দিব। অমিম্মা, এরপরে রিজকুন কারীম, জান্নাতে আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানের রিজিক দান করব, পরকালে আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের রিজিক জান্নাতে আমি আল্লাহ তাআলা বক্ষণ করাবো। সুবহানাল্লাহ। এই 5টা গুণ অর্জন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 গুণওয়ালা ঈমানদার হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ পাক আমাদের সকলকে। দ্বীনের মর্যে মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আই মুজাহিদ আই ছুটে আই, খোদার রাহে জীবন বিলায়। আই মুজাহিদ আই ছুটে আই, খোদার রাহে জীবন বিলায়।
আল কোরআনের বিপ্লবী সুর, কণ্ঠে নবীর বাজলো মধুর। আল কোরআনের বিপ্লবী সুর, কণ্ঠে নবীর বাজলো মধুর। খোদার দেয়া সেই যে বাণী, এই জীবনে এ পালতে যে চায়, এই জীবনে এ পালতে যে চায়। আমরা সবাই মর্দে মুজাহিদ হতে রাজি আছি তো ইনশাল্লাহ? যেভাবে আমার ভাই এরকম ভাবে জুলাইয়ের যুদ্ধ সৈনিক আমার ভাই উসমান হাদি নিজের রক্তকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, হক কথা বলার জন্য উসমান হাদি যেভাবে বাংলার জমিনে শাহাদাত বরণ করেছে, যারা উসমান হাদিকে শহীদ করে দেয়, যারা বলতে চায় আর বাংলার জমিনে উসমান হাদির মতো কোন উসমান হাদি হবে না, আমি বলতে চাই এক উসমান হাদিকে তোমরা শাহাদাত বরণ করে দিয়েছো। বাংলার প্রত্যেকটা ঘর থেকে এক একজন উসমান হাদি তৈরি হবে, যারা নিজের জীবনকে ইসলামের জন্য যারা বিলীন করে দিবে। যেরকম ঠিক কিনা বলেন? আগামী দেশ হবে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক মুরতাদ ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলতে পারবে না। যেরকম ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সৈনিক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।